লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমরা আপনার কাছে দুনিয়া এবং আখিরাতের হাসানা কামনা করছি। এটি হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের প্রার্থনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনে কল্যাণের মধ্যে অনেক কিছু লুকায়িত আছে। আমরা জানি না যে এই হাসানা মানে কি, অনুভব করি না। এই হাসানার মধ্যে আছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, ইকোনমিক গ্রোথ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, অনেক কিছু। আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি যে ম্যাক্রো ইকোনমি নিয়ে কোরআনের আয়াত কোনটি বা কয়টি আয়াত আছে, আমরা একটু দিশেহারা হয়ে যাব। কিন্তু যদি বলা হয় যে এই আয়াতটিকে আপনি জানেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি কোনো জনপদের অধিবাসী ঈমান আনে, আল্লাহতে বিশ্বাসী হয় এবং তাকওয়ার নীতি অবলম্বন করে, তাহলে আমি আকাশ এবং জমিনের দরজাসমূহ তাদের জন্য খুলে দেই। এটি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য আয়াত। আল্লাহ তাআলা দুটো শর্ত দিয়েছেন, একটি হচ্ছে তার প্রতি ঈমান, দ্বিতীয় হচ্ছে তাকওয়ার নীতি অবলম্বন করা। আকাশের বরকতের দরজা কি, জমিনের বরকতের দরজা কি, আমরা অন্যদিন আলাপ করব। এভাবে করে আমি যে প্রার্থনার কথাটি বলেছি, ফিদ দুনিয়া হাসানা, এটা হচ্ছে কম্প্রিহেনসিভ চাওয়া, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। এর আগেই বলা হয়েছে যারা শুধু দুনিয়াকে চায়, আল্লাহ তাআলা বলছেন লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো অংশ নাই। মুমিনের দুনিয়া যদি ভালো হয়, বুঝতে হবে যে এর সাথে আখিরাতের সংযোগ আছে এবং সেটাও ভালো হবে। মুমিনের দুনিয়া ভালো হওয়া মানে আপনি যদি মনে করেন সিরিয়া, সুদান, ইথিওপিয়া, দারফুর, এই সব জায়গার মুমিনরা না খেয়ে মরতেছে, নির্যাতিত হচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি সফলতা বুঝেন নাই। সফলতার ছোট্ট সংজ্ঞা, বদরের ময়দানে এক সাহাবীর মাথায় তরবারির আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত বের হলো। সেই সাহাবী চিৎকার দিয়ে বললেন, ফুস্তু বিরাব্বিল কাবা, কাবা রবের শপথ, আমি সফল হয়ে গেলাম। একজন মানুষ আহত হলে কিভাবে সফল হয়? এখানে ঈমানদার এবং যাদের ঈমান নেই তাদের সফলতার সংজ্ঞার পার্থক্য। আজকের পৃথিবীতে দুনিয়ার কল্যাণের মধ্যে আমি যে বলেছি পলিটিক্যাল স্ট্যাবিলিটি, অনেক কিছু। আপনি লক্ষ্য করুন, আজকের গত 2-3 দিন ধরে সারা পৃথিবী এক ধরনের ইবলিস এবং শয়তানের নথিতে বের হওয়া তথ্য নিয়ে সারা পৃথিবী কাঁপছে। সেখানে কি আছে, সেখানে কি দৃশ্যমান হচ্ছে, একজন সুস্থ বিবেকবান মানুষ মুখ দিয়ে চিন্তা বলা, মাথা দিয়ে চিন্তা করার মতো মানুষের পক্ষে সম্ভব না। আমার মনে হয়েছে যে ইবলিস আজকে নির্বাসনে গিয়ে একা একা কাঁদতেছে যে এরা এত নিচে নামলো কিভাবে। এই নথিতে আমরা দেখছি সারা পৃথিবীর মোড়ল, সারা পৃথিবীর মানব অধিকার যারা শিখায়,
সারা পৃথিবীতে যারা এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, ইকুয়ালিটি অফ জেন্ডার্স, নারী স্বাধীনতা, লিঙ্গ সমতা, এগুলো নিয়ে যারা কথা বলেন, তাদের আচরণগুলো উন্মুক্ত হচ্ছে জাতির সামনে। ঠিক এভাবেই ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন, চূড়ান্ত হার জিতের দিন, এভাবেই মানুষের রেকর্ডগুলো প্রকাশিত হবে। সেই রেকর্ড দেখে ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিন, মুজরিম মানে হচ্ছে সন্ত্রাসী, দুর্বৃত্ত, অপরাধী, এদেরকে দেখবে মুশফিক অবস্থায়, অর্থাৎ ভীত সন্ত্রস্ত অবস্থায়। তারা চিৎকার দিয়ে বলতে থাকবে, মা লিহাজাল কিতাব, এই কিতাব, এই নথি, এই ডকুমেন্টের কি হলো? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে একটা ছোট বড় কিচ্ছু বাদ দেয় নাই সংরক্ষণ করা ছাড়া, অর্থাৎ ছোট বড় সবকিছু সংরক্ষণ করেছে। তারা চিৎকার দিয়ে বলতে থাকবে, মাথা নিচু করে, ভীত সন্ত্রস্ত হয়ে। দুনিয়াতে ফিদ্দুনিয়া হাসানার মধ্যে আমি বলেছি পলিটিক্যাল স্ট্যাবিলিটি। আজকে আমাদের দেশ একটি সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে। আমি যখন রাস্তা দিয়ে যাই বা কল্পনায় রাস্তার দেয়ালে দেয়ালে যেন লেখা দেখি কয়েকটি আল্লাহর কাছে মানুষের প্রার্থনা, এই মুসল্লি আমরাই। জুমার সানি খুতবায় ইমাম সাহেব যখন এই দোয়াগুলো করেন, আমরা ঘুম ঘুম চোখে ঝিমুতে ঝিমুতে আমিন আমিন বলি, কিন্তু তার ভিতরে কি আছে আমরা উপলব্ধি করি না। জুমার সানি খুতবায় খতিবগণ দোয়া করেন, আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা ওয়া আবিদ আন্না শিরারানা, হে আল্লাহ, আপনি আমাদের নেতা, অভিভাবক, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের পরিচালক, আমাদের মধ্যে সবচাইতে ভালো উত্তম মানুষদেরকে বানান। ওয়া আবিদ আন্না শিরারানা, আর আমাদের থেকে দূরে সরিয়ে দিন, ছুড়ে ফেলে দিন সন্ত্রাসী, দুর্বৃত্ত, নিকৃষ্ট মানুষদেরকে। এরপরে কি বলে? এই দোয়া যখন পড়া হয়, সামনের সারিতে যারা বসা আছেন, হয়তো দুর্বৃত্তদেরই তারাই আমিন আমিন বলতে থাকে, আর ফেরেশতারা সেগুলো কবুল করতে থাকে, তাই না? এজন্য আমি মনে হয় যে এই দোয়াটা আজকে আমাদের দেয়ালে দেয়ালে লেখা আছে। আপনারা যখন এই শহরের দায়িত্বপ্রাপ্ত ভবন রাজুকের সামনে যাবেন, রাজুকের একদম উপরে, বিল্ডিং এর উপরে একটি আয়াত লিখা আছে, রব্বি জাআল হাযা বালাদান আমিনান, যে হে আমার রব, এই নগরীকে আপনি নিরাপত্তার নগরী বানান। আমাদের পিতা, মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, তিনি এই দোয়া করেছিলেন। রাজুকের একজন শীর্ষ ব্যক্তি, তার উদ্যোগে এটি লেখা হয়েছিল। সেই ব্যক্তির সাথে আমার দেখা করার সুযোগ হয়েছিল উত্তরায়। তিনি যতদিন বেঁচে ছিলেন একটা নির্দিষ্ট দিনে তিনি তাফসীর করতেন, আমরা ছাত্র অবস্থায় অংশগ্রহণ করতাম। তো স্যার সমসাময়িক কথা বলছেন। মুমিনের জন্য সমসাময়িক হচ্ছে দুনিয়ার জীবনটা। তো আমি আমার কথাকে এভাবে সমাপ্তির দিকে এগোতে চাই যে জুমার খুতবায় আমরা যে দোয়া শুনেছি বা শুনি, আমাদের কর্মপ্রচেষ্টা, আমাদের তৎপরতা, বিশ্বাস যেন তাই হয়। আমরা এখন সাজদার মধ্যে গিয়ে দোয়া কুনুতের পরে তাহাজ্জুদে উঠে নফল সালাতের মধ্যে আমরা আমাদের এই দোয়াকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ, যে আল্লাহুম্মা আবিদ আন্না শিরারানা, আর আগে হচ্ছে আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা, আর এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এটি যখন পড়ব তখন এই সামগ্রিক কল্যাণের কথা আমার বিশ্বাস সে সবটুকু দিয়ে এবং নিঃশ্বাসের শেষ সময়টুকু পর্যন্ত যেন আমরা অব্যাহত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।